এই নামাজটা হচ্ছে আপনাকে এই ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার জন্য চমৎকার একটি পদ্ধতি। গভীর মনোযোগ করলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে, আপনি যে মুসলমান ঘরের পরিচয় দিচ্ছেন, আজকে মুসলমান পরিচয় দেয় অনেকে, আব্দুল সালামের ছেলে আব্দুল করিম, বাপ মুসলমানের ছেলে মুসলমান একটি নাম রাখছে, এই পরিচয় দিয়ে মুসলমান পরিচয় দেয়। এটা তো আপনি নামের মুসলমান হলেন, কাজের মুসলমান হলেন না। আজকে আমার দেশে নামের মুসলমান অনেক বেশি, কাজের মুসলমান খুব কম, ঠিক কিনা? কাজের মুসলমান যদি আপনি হন, ইসলামের গণ্ডির ভিতরে যদি আপনি প্রবেশ করেন, আপনার যে চমৎকার একটি ডকুমেন্ট, আপনি ইসলামের গণ্ডির ভিতরে কিভাবে করে প্রবেশ করতে পারবেন, কোরআনুল কারীম থেকে ডকুমেন্ট নেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ فَإِن تَابُوا, ও মুমিন বান্দা, তুমি যে মুসলমান পরিচয় দিচ্ছ, মুসলমান ঘরের সন্তান, মুসলমান বলে পরিচয় দিচ্ছ, তুমি যে ইসলামের গণ্ডির ভিতরে আছো বলে প্রমাণ করতেছো, পরিচয় দিচ্ছ, ফায়তাবু, তোমার প্রথম নম্বর ডিউটি হলো, প্রথম কাজ হলো তওবা করা। প্রথম কাজ কি? তওবা করা। প্রথম কাজ কি? তওবা করা। তওবার মধ্য দিয়ে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে। এখন তওবা কি? আপনি যে ফায়তাবু, তওবা, তওবার মধ্যে আমি ইসলামে প্রবেশ করতে পারবো। অনেকে বলতো, হুজুর তওবা করা তো বুড়ো হইলে হয় না? না হয়। আর দেশত বেশি মানুষ যাচ্ছে বুড়ো হয়ে জায়গায় সকরাত চলে, তুই মসজিদের ইমাম সাহেবের ঠানি লয়ে গিয়ে রাতের 12টা বাজিল, হুজুর ঠানি, হুজুর উড়ো না, হন মসজিদ তো বাইরে গেলে লয়ে যাবে কেয়া, আর তওবা করা পড়ে। সকরাতের সময় কোনো তওবা নয়, তওবা করতে হবে প্রতিটি মুহূর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই রাসূলের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, বেমাসুম, মাসুম একজন নবী, তিনি শিখিয়ে দিয়েছেন দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে তওবা? আরবিতে তওবা করতে হবে এরকম না, আপনি একেবারে শর্ট একটা ফর্ম আছে, আস্তাগফিরুল্লাহ, 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 তওবা। আপনার গুনাহ হয়েছে, চলার পথে ফিরতে আপনার গুনাহ হয়ে গেছে, নিজেকে সারেন্ডার করে আত্মসমর্পণ, আল্লাহ গুনাহ আমার হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পারলাম, এটাই তওবা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। কারো হক নষ্ট হয়েছে, হকটা ফিরিয়ে দেন, এটার নাম তওবা। ঈমানদার প্রতিটি মুহূর্তে তওবা করে, ঈমানদার প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করে, তার নাম হচ্ছে তওবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। ইসলামের গণ্ডির ভিতরে ইসলামের যে খবর, ইসলামের যে চেইন আছে, তার ভিতরে আপনি ঢুকে যাবেন, প্রবেশ করবেন। চমৎকার একটি পদ্ধতি, সেটা হলো তওবার মধ্য দিয়ে। তওবা করার পর আপনি যদি নামাজটা প্রতিষ্ঠা করেন, নামাজটা আদায় করেন, আপনার সমাজ যদি নামাজ প্রতিষ্ঠায় অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে দ্বীনের কথা আপনি শুনতেছেন, যে দ্বীনের ব্যাপারে আপনি বলতেছেন আপনি মুসলমান, আপনি ঈমানদার, এই ঈমানদারের সার্টিফিকেটটা আপনি তখনই প্রমাণ করতে পারবেন যখন আপনি নামাজটা প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আজকে পরিচয় দিই আমি মুসলিম, পরিচয় দিই আমি ঈমানদার, অথচ নামাজের ভিতরে আমরা যথাসময়ে নামাজটা আদায় করি না, ঠিক না? নামাজ থেকে আমরা দূরে, অথচ আমি পরিচয় দিই মুসলমান। তাহলে আপনি এখান থেকে প্রমাণ নেন, কোরআনুল কারীম আপনাকে কি বলছে? আপনাকে বলছি, আপনি তাওবার মধ্য দিয়ে যখন সালাত নিয়মিত প্রতিষ্ঠা করবেন, তখনই আপনি হতে পারবেন ঈমানদার, আপনি মুসলমান। ইসলামের গণ্ডির ভিতরে আপনি তখনই ঢুকে যেতে পারবেন।